শোন নাস্তিক বেঈমানরা, ইসলাম দিন এই বাংলাদেশের মিজান ময়দানে হাঁটি হাঁটি পা পা করে আসে নাই, এক সাগর রক্তের বিনিময়ে এসেছে, লাখো সাহাবা কেরামের কবর উপর দিয়ে এসেছে। দেখ তুই তারিকুল ইসলাম, আশিক ইলাহি, তারিকুল ইসলাম, শাহ নজিব আবাদি, তারিকুল মিল্লাহ, তারিক ইবনে খুলদুন, দেখ তুই তাদেরকে আটলান্টিক মহাসাগরের পূর্ব পাশে মদিনা আব্দুল আসিফিতে যা, সেখানে উকবা বিন নাফের কবর সেখানে দেখতে পাবে। যাও সুদূর চীনে, সেখানে কুসুম বিন আব্বাসের কবর রাদিয়াল্লাহু তাআলার কবর সেখানে দেখতে পাবে। যাও তুমি সুদূর মিশরে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলার কবর সেখানে দেখতে পাবে। যাও তুমি জর্দানে, সেখানে যায়েদ ইবনে হারসা, জাফর তাইয়ার, আব্দুল্লাহ বিন রাওয়াহার কবর সেখানে দেখতে পাবে। যাও তুমি তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে, সেখানে আবু আইয়ুব আনসারীর কবর তুমি সেখানে দেখতে পাবে। যাও তুমি সুদূর ইরাকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কবর সেখানে দেখতে পাবে। যাও তুমি কুফাতে আলী রাদিয়াল্লাহু তাআলার কবর সেখানে দেখতে পাবে। যাও তুমি বসরাতে আনাস বিন মালিকের কবর সেখানে দেখতে পাবে। যাও তুমি সুদূর খুনেরাঙ্গা ময়দান কারবালাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কবর সেখানে দেখতে পাবে। যাও তুমি আরব সাগরের পরে মুকামে ঈসে আবু বসির রাদিয়াল্লাহু তাআলার কবর তুমি সেখানে দেখতে পাবে। যাও তুমি উহুদের খুনেরাঙ্গা ময়দানে আমর বিন জামুর কবর সেখানে দেখতে পাবে। এক সাগর রক্তের বিনিময় লক্ষ কবরের উপর দিয়ে দিন ইসলাম মিজান ময়দান পর্যন্ত এসেছে। মিজান ময়দান থেকে আজকে শানের সাউথ থেকে দীপ্ত কণ্ঠে ঘোষণা করা হচ্ছে, এই রক্তের কোন অবস্থায় বেঈমানি করা যাবে না, রক্তের সাথে গাদ্দারি করা যাবে না। প্রয়োজন আমাদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দেওয়া হবে। তবুও নাস্তিকদেরকে আল্লাহ রাসূল নিয়ে সিনেমা খেলার সুযোগ বাংলার জমিনে কখনো দেওয়া হবে না, কখনো দেওয়া হবে না। হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি আমাকে একজনের নেচে শুনাইল। হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি এক ভণ্ড, এক প্রতারক, এক মাজারি, এক বেদাতি। সে বলতেছে আল্লামা শাহ আহমদ শফীকে বড় কটাক্ষ ভাষায় তেতুল হুজুর করে বলতেছে, এবং জুনায়েদ বাদুরীকে বলতেছে তার ৩ এক পা কেটে ফেলা হয়েছে। এই নাস্তিক বেঈমান ২৮,০০০ কওমি মাদ্রাসা বাংলার জমিন আছে, তাদের ১৪ লক্ষ শিক্ষার্থী আছে। যেদিন ১৪ লক্ষ শিক্ষার্থী জুনায়েদ বাবুনগরের নির্দেশে মাঠে ময়দানে আসবে, সেদিন তোরা গর্ত তালাশ করে পাবি না, তোদেরকে বাটি জ্বালা দিয়া পাওয়া যাবে না, বাটি জ্বালা দিয়া পাওয়া যাবে না। বাবরি মসজিদ মোহতারাম শুনলাম, এই নকশবন্দি ভণ্ড শুন, যদি সোজা আঙ্গুলে কি না ওঠে এখনো মুখ সামলা, এখনো মুখ বন্ধ কর। যদি সোজা আঙ্গুলে কি যদি না ওঠে, আঙ্গুলকে যদি বাঁকা করতে হয় তাহলে আঙ্গুলকে বাঁকা করা হবে। তবুও তোদেরকে জনায়েদ বাবুনগরী আল্লামা আহমদ শফী সাহেবকে গালি দেওয়া সহ্য করা হবে না, মানা হবে না। তোদের জিহ্বাকে কেটে কুকুরকে দিয়ে দেওয়া হবে। সাবধান হয়ে যা, খবরদার। মোহতারাম, বাবরি মসজিদকে ভেঙে টুকরা টুকরা করা হয়েছে, শহীদ করা হয়েছে। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কিসরা কাসরা মুলকাহু, কিসরা যখন ইরানের প্রেসিডেন্ট রাসূলের সিটিকে ফেড়ে টুকরা টুকরা করে ফেলেছে, আমার রাসূল বলছে কিসরা আমার সিটি টুকরা করে নাই, তার রাজত্বকে ভেঙে টুকরা টুকরা করা হয়েছে। আমরা মোদী সরকারকে বলতে চাই, ভারতের বাবরি মসজিদ বন্ধ হয় নাই, ভারত ভেঙে খান খান টুকরা টুকরা হবে, টুকরা টুকরা হবে। এই শুন, শেষ কথা বলতেছি,
তুই আল্লামা শাহ আহমদ শফিকে আর বীর মুজাহিদ জুনায়েদ বাবু নগরীকে তুই গালি দিচ্ছ। তুই জানাস হেফাজত ইসলামকে গালি দিচ্ছ। কোন সময় হেফাজত ইসলাম বের হয়েছে তুই চিনস, তুই জানাস। যে সময় মানুষ দাড়ি টুপি নিয়ে চলাফেরা মুশকিল ছিল, যে সময় ইমরান সরকার নিজকে প্রেসিডেন্ট থেকে শক্তিশালী বলে দাবি করতেছিল, যেই সময় সেই ইমরান সরকারের জন্য হোটেল সোনারগাঁও সেরাটন থেকে খানা সরবরাহ করা হচ্ছিল, এই যেই সময় গণজাগরণ মঞ্চ বসাইয়ে শাহবাগেতে সেই ইমরান সরকার সেই নর্তকী গায়িকা নায়িকা এনেছিল, জানাবে বিস্তারের বাজার কায়েম করেছিল, যাদের নির্দেশে সংসদে নীরবতা পালন করা হচ্ছিল, যাদের নির্দেশে সংসদে মোমবাতি জ্বালানো হচ্ছিল, যাদের নির্দেশে স্কুল কলেজ খোলা বন্ধ হচ্ছিল, যাদের নির্দেশে স্কুল কলেজে পতাকা উড্ডীন হচ্ছিল, সেই সময় আল্লামা শাহ আহমদ শফির জুনায়েদ বাবুর নগরে আবির্ভাব হয়েছে আর তৌহিদের জনতাকে ডাক দিয়েছে, তৌহিদের জনতার ডাকে সাড়া দিয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে ফাতুরিয়া এক সরগরম অবস্থা কায়েম হয়েছে আর এক ভবন বিদারী স্লোগান উঠছে, এক দফা এক দাবি, যে ইমরান সরকার তুই কবে যাবি? যে ইমরান সরকার তৌহিদের জনতার ডাকে, তৌহিদের জনতার রোশানলে, তৌহিদের জনতার সেই প্রতিরোধে বাংলার জমিনে গর্তে ঢুকতে বাধ্য হয়েছে। যুবকেরা, এখন তোমাদের সময় এসেছে, গর্তের মুখে তোমরা পাথর চাপা দিবে। আর এই ইমরান সরকার, আমির রহমান, আল্লামা শয়তান, আরিফ রহমান টুটুল, ইব্রাহিম খলিল, আসিফ মহিউদ্দিন, লতিফ সিদ্দিকী, টিটু রায়, বিলাস চন্দ্র পাল, আসাদ নূর, গংদেরকে তোমরা বলে দিবে, একজন যুবক যতদিন বাংলার জমিনে বেঁচে থাকবে, নাস্তিক তোদেরকে গর্ত থেকে বের হতে দেওয়া হবে না। গর্ত থেকে তোরা বের হতে পারবি না, বের হতে পারবি না। চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে শোনা যাচ্ছে যে হিন্দুর এক হিন্দুত্ববাদীর কট্টর হিন্দুদের এক সংগঠন ইসকন মুসলমানদের শিশুদেরকে পোশাক খাওয়ানো হচ্ছে, হরে রাম হরে কৃষ্ণ হরে রাম বলে। এই শুনে নাও ইসকনেরা, শুনে নাও, আগামীতে যদি আর শোনা যায় কোন মুসলমানের শিশুকে পোশাক খাওয়াইছ, তোমাকে সেখানে দরিয়া পালনা করাই গরুর গোস্ত খাওয়াই দেওয়া হবে, গরুর গোস্ত খাওয়াই দেওয়া হবে। খবরদার। আর সিনেমা হলে এখন একটা সিনেমা চলতেছে নডরাই, নডরাই। চট্টগ্রামের ভাষা আমরা ডরাই না, আমরা ভয় করি না। সেই সিনেমার একটা চরিত্রের নাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে নামকরণ করা হয়েছে। এই কুলাঙ্গার প্রযোজক, তোর বোনের নাম দিতে পারলি না, তোর মায়ের নাম দিতে পারলি না, তোর ফুফার বোনের নাম দিতে পারলি না। তুই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনস, যার সম্পর্কে কোরআনের কারীম ইনার পবিত্রতা বয়ান করতে ডজনের ডজন আয়াত অবতীর্ণ করেছে, যার জি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণের স্পন্দন, কলিজার টুকরা, আর যাকে আল্লাহ পাক স্বয়ং সালাম পৌঁছেছে। তাই সেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কলঙ্কিত করার জন্য তোরা সেই নডরাই সিনেমাতে চরিত্র নাম দিয়েছ আয়েশা। শুনে লাভ পর্যটকেরা, সিনেমা চালানোওয়ালা বন্ধ করা সেই সিনেমা, না হয় যদি আল্লাহ জুনায়েদ বাবু নগরে নির্দেশ দেয়, এখন যদি নির্দেশ দেয়, রাত্রেই সেই সিনেমা ঘেরাও করা হবে, রাত্রেই সেই সিনেমা ঘেরাও করা হবে, বন্ধ করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। অক্টোবরের 11 তারিখে শেষ কথা বলতেছিলাম। অক্টোবরের 11 তারিখে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, বাংলাদেশের সুন্দরী প্রতিযোগিতা তোমরা সমাপ্ত করেছ। এই ডিসেম্বরের শেষ দিকে লন্ডনে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা চলবে। তোমরা কি কথা খেয়াল নয়, 2017-তে মিস জর্জিয়ার যে সুন্দরী প্রতিযোগিতা জর্জিয়াতে করেছিল, আল্লাহ পাকের গজব ভূমিকম্পে এসে সব লোকগুলাকে ধ্বংস করে দিয়েছে। তোমরা কি সেই কথা মনে নয়? 2004-এ দক্ষিণ পূর্ব এশিয়ার উপর কি গজব এসেছে তোমাদের মনে নাই? 2007-এ গ্রিসের উপর কি গজব এসেছে তোমাদের মনে নাই? 2010-এ হাইত্রি পোর্ট অফ প্রিন্সের উপর কি গজব এসেছে তোমাদের মনে নাই? 2017-তে